তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খেয়াল করেন এখানে একটা আল্লাযী, যিনি খলাকা সৃষ্টি করেছেন, খলাকাল মউত মৃত্যুকে আল্লাহ সৃষ্টি, ওয়াল হায়াত আগে হায়াত বলা হয়নি, আগে মৃত্যুর কথা বলা হয়েছে। তাহলে আমরা তো আগে আসছি দুনিয়াতে, করোনা মৃত্যু হচ্ছি, কিন্তু আল্লাহ কোরআন পাকে সূরা মুলুকের মধ্যে বলেছেন আগে মৃত্যুর কথা। আমরা তাহলে আমরা আগে মৃত্যু ছিলাম, কেননা আল্লাহ মৃত্যুর কথা থেকে আগে বলতেছে। এটার বাক্য হচ্ছে, এটার সমাধান হচ্ছে আল্লাহ মৃত্যুর কথার বলাটাই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছে, আগে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, কিন্তু এই দুনিয়ার জমিন স্থায়ী নয়, আবার আমার কাছে পুনরায় ফিরে আসতে হবে, রুজু হতে হবে। তাহলে তোমরা কি করো? মৃত্যুর কথাটা আগে স্মরণ করো। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দেখেছেন আমি জুমার মধ্যে কত জুমার এই আয়াত করে আসছিল, তা আল্লাহ বলেছেন তোমাকে যদি তুমি এমন না দুর্গের ভিতরে, সুরক্ষিত দুর্গের ভিতরে পিপিলিকা প্রবেশ করতে পারবে না, বাতাস যাইতে পারবে না, এসির মধ্যে তোমার বাতাস অক্সিজেনের মাধ্যমে যাবে, কিন্তু মৃত্যু যেন আসতে না পড়ে, কিন্তু কেউ রেহাই পাবো না। সেই জন্য আল্লাহ বলেন আমি আগে তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছি, তারপরে হায়াতের কথা। তাহলে সেজন্য মৃত্যু এমন একটি জিনিস যেটা আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন মৃত্যুটা এখানে একটা শাহীরক আছে প্রত্যেক ব্যক্তির, শাহীরকের আরো কাছে আমি আপনার মৃত্যু। মৃত্যুর জন্য আমার রাসূল বলেছেন কমপক্ষ হলো মৃত্যুকে তোমরা 5 বার হলো স্মরণ করো। চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, মালাকুল মউত আসবে। কখন আল্লাহ তাকে পালাচ্ছে, সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানে আজকের কোরআন কারীমের আয়াত কারীমের শিক্ষা হচ্ছে তুমি কি সুর সামান তৈরি করছো। আল্লাহ বলেন আমার জন্য তুমি কি প্রেরণ করেছো, কি পাঠাইছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানও আমাকে ভয় করো। ওয়া তানজুর নাফসুন, কি তুমি আমাকে আমার জন্য কি সম্পদ পাঠিয়েছো। মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেককে লক্ষ্য করে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা নিশ্চয় খবীরুম বিমা তা'মালুন, তুমি ভালো কাজ করো, খারাপ কাজ করো, যা কিছু করে না করো, সব কিছু আল্লাহর কোরআনে অবগত আছেন। সুবহানাল্লাহ।